গরুর ফেটের ভিতরে যে একটা কিতা থাকে নারী বুড়ি নারী বুড়ি কিতা থাকে আপনারা কিতা করেন রে বট বট এ শোনো মাসলা শিখো বাবা কও কিতাবে দেখছি এটা মাকরুত তাহরিমা কি মানে হারাম হারাম সিগারেট মাকরুত তাহরিমা না এটা মোবা কিন্তু এই গরুর বটটা মাকরুত তাহরিমা খাইলে ইবাদত শেষ। একটি প্রশ্ন এসেছে, গরু ও মহিষের নারী ভুঁড়ি খাওয়া যায় যাচ্ছে নাকি না? নারী ভুঁড়ি খাওয়া জায়েজ নাই? ভুঁড়ি খাওয়া যাবে কিনা? গরুর ভুঁড়ি মানে বট, আমাদের এলাকায় বাছুরি বলে, বাছুরি। আপনাদের দিকে কি বলে? বাছুরি বলে। বট, গরুর বট বা ভুঁড়ি, এটা খাওয়া যাবে কিনা এই ব্যাপারে ইমামে আহলে সুন্নাহ আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু আনহু তিনি মাসআলা দিয়েছেন যে গরুর বট খাওয়া যাবে না, মাকরুহ তাহরিমা বলেছেন। আমরা কি গরুর ভুঁড়ি বা বট খেতে পারবো? কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন যে হুজুর, কুরবানির গরু আমরা যে নারী ভুঁড়ি পাই, এই নারী ভুঁড়ি খাওয়া যাবে কিনা? কুরবানির গরুর যে নারী ভুঁড়ি আমরা বের করি, এটা পরিষ্কার করে খাওয়া যাবে কিনা, বা এটা খাওয়া জায়েজ আছে কিনা, এটা খাইলে কুরবানি হবে কিনা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। জি, ওইটা আমি সেদিন দোকানে গেছিলাম, আমার একজনে কইলো যে আমি জানতাম না আগে, উনি বলছে যে এটা খাওয়া নাকি অনেক আলেম ওলামারা নিষেধ করছে। আমি জানি না, আমি জানলে পরে তারপরে আমি কইতে পারবো। আমরা আজকে কুরবানি নিয়ে কিছু কথা শেয়ার করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কুরবানির প্রসঙ্গটা আসলেই আমাদের স্মৃতির মানসপটে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের যে কুরবানি। আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো কুরবানির পশুর ভুঁড়ি খাওয়া কি জায়েজ আছে নাকি ভুঁড়ি খাওয়া জায়েজ নেই। দর্শক, আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে আলেমদের মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। গরু যদি মরে আপনারা খাইবেন? কে খাইব? শকুনের কথা কইলা কাটারে ওয়াজ করতাম না। হ্যাঁ, এবার শকুন তো 40 বছর আগে দেশ থেকে চলে গেছে। প্রশ্ন করেন কেন? হ্যাঁ করেন, রাগে ক্ষোভে। মানে হুজুর শকুনের আবার কিসের রাগ, শকুনের আবার কিসের সুখ? গরুর ফেটের ভিতরে যে একটা কিতা থাকে নারী বুড়ি নারী বুড়ি কিতা থাকে আপনারা কিতা করেন রে বট বট এ শোনো মাসলা শিখো বাবা কও কিতাবে দেখছি এটা মাকরুত তাহরিমা কি মানে হারাম হারাম সিগারেট মাকরুত তাহরিমা না এটা মোবা কিন্তু এই গরুর বটটা মাকরুত তাহরিমা খাইলে ইবাদত শেষ। তো শকুনে কয় যে দেশের মানুষ হামজি খায়, তুই জানে তো শকুন আমরা এই দেশে থাকতাম না, 40 বছর আগে আফ্রিকা জঙ্গলে গেছে। কথা যারা হামজি খাও বট খাও আমল শেষ। আমিও খাইছি, যখন মাসলা দেখছি এখন আর খাই না। না যাই না ভুল করিলে মাফ করে আল্লাহ, ওরে যাই না ভুল করবে যারা আমার আল্লাহর দুশ্মন তারা, ফেরো না গো তাদেরই ফাল্লায়, না যায় না ভুল করিলে মাফ করে। হামজি আর খাইবেন? খাও, খাইলে অসুবিধা নাই, তবে জালালি মাসলা জানছি, মাসলা জানাই দিছি। কালকে তোমরা বর্রু আলিয়াতে যাও, আর এখানে কোথা আলিয়া মাদ্রাসা আছে নি? কোথায়? সোনামণি আলিয়া মাদ্রাসা। সোনামণি ফাজিল মাদ্রাসা। আচ্ছা, ফাজিল মাদ্রাসা মুফতি আছে, অসুবিধা নেই। ওটা আছে না, মুক্তি আছে না? আছে না? আছে। ওখানেও যাইয়া বলে হুজুর মুফতি সাহেব কইবেন জালালি সাহেব একটা ফতুয়া দিছি হামজি বলে মাকরুত তাহরিমা, যদি আমার কথাটা ডিঙ্গায় আমার লগে বহাসে বসাইবেন। যারা হামজি এতদিন খাইছো, যদি না জানি না খাও আল্লাহর কাছে যে তওবা করো, আল্লাহ হয়তো মাফ দিতে আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কিন্তু আজকে থেকে যদি আর হামজি খাও, এ তুগুল্লাই হামজির কেজি আসরে যেটা কুকুরের খাদ্য, যেটা শকুনের খাদ্য। কথা কয় না কা তো শকুনে কয় দেশ কীর্তন থাক কুমার, যে দেশের মানুষ হামজি খায়। হ্যাঁ, শকুন আনার নাই। তাহলে আজ থেকে হামজি খাওয়া চলবে, জোরে হামজি খাওয়া চলবে। আপনারা খাইয়েন না, দেখবেন তারা ব্যস্ত হইতো না। এই মাসলাগুলা বলা দরকার মিয়া, মিটা মিটা ওয়াজ করে যাই গই, হক কথা বলেন, মানুষকে ইমান আকীদা শিখান, কথা কোন ঠিক কিনা?
একটি প্রশ্ন এসেছে, গরু ও মহিষের নারী ভুঁড়ি খাওয়া জায়েজ আছে নাকি না? নারী ভুঁড়ি খাওয়া জায়েজ নাই। এবং গরুর যে ভুঁড়ি, এটাকে আমাদের ঢাকায় আমরা এটাকে উজুরি বলি। এখানে উজুরি বলে না, উজুরি। হানাফি মাযহাব মোতাবেক উজুরি খাওয়া মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি। সুতরাং উজুরি কেউ খাবেন না মেহরবানি করে। আমাদের দেশের অনেক মানুষ মনে করেন কোরবানি দেওয়ার আগে আগে বললেন না যে আমার উজুরিটা আমার লিগা রাখতে, কারণ হচ্ছে হারামে আরাম বেশি। যে জিনিস নিষিদ্ধ ওই জিনিসের প্রতি মানুষের আগ্রহ একটু বেশি। তো হারামের মধ্যে আরাম খুঁজবেন না, বরং আল্লাহকে ভয় করবেন। হানাফি মাযহাব মোতাবেক উজুরি খাওয়া মাকরুহে তাহরিমি, উজুরি খাবেন না। এবং হালাল প্রাণীরও কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলি হারাম, সেই হারাম জিনিস থেকেও বেঁচে থাকবেন। হালাল জিনিস যেগুলি আছে, একটি গরুর মধ্যে আল্লাহ এত সুন্দর করে একটা গরুর মধ্যে মাংসগুলিকে আমাদের জন্য হালাল করেছেন, তো আপনি হালাল রেখে কেন হারামের পিছনে ছুটবেন? আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ভুঁড়ি খাওয়া যাবে কিনা? গরুর ভুঁড়ি মানে বট, আমাদের এলাকায় বাছুরি বলে। বাছুরি, আপনাদের দিকে কি বলে? বাছুরি বলে। বট, গরুর বট বা ভুঁড়ি, এটা খাওয়া যাবে কিনা এই ব্যাপারে ইমামে আহলে সুন্নাহ আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু আনহু তিনি মাসআলা দিয়েছেন যে গরুর বট খাওয়া যাবে না, মাকরুহে তাহরিমা বলেছেন। আমি গুনাহগার, আমার এই অবস্থান থেকে যতটুকু সম্ভব গবেষণা করে দেখেছি, হানাফি মাযহাবের ফতোয়া মোতাবেক ফুকায়ে আহনাফের তাবাকাতে সিত্তা, 6টা স্তরের ফকি মুস্তাহিদ যারা ছিলেন, ওনাদের মধ্য হতে কেউ গরুর ভুঁড়ি বা বট বা বাছুরি যাই বলেন, এটা খাওয়াকে মাকরুহে তাহরিমা কেউ বলেনি। এটা আলা হযরতের ব্যক্তিগত একটা মাসালা, সেই মাসালাটা আমরা সম্মান করি, মাসালাটাকে আমরা সম্মান করি, কিন্তু ফুকাহে আহনাফের পক্ষ থেকে এটা নিষেধ না। আপনারা যারা গরিব দরিদ্র, আপনারা চাইলে ভালোভাবে পরিষ্কার করে খাবেন। ধনীরা আপনাদেরকে পরামর্শ হিসেবে বলবো আপনারা এটা গরিবদেরকে দিয়ে দিবেন। অনেক ক্ষেত্রে আমাদের অনেক ভাইয়েরা বলে এটা শিয়াল কুকুরের খাবার, এটা মানুষ খাবে কেন, শিয়াল কুকুরকে খাওয়াতে হবে, এই ধরনের কথা বলবেন না প্লিজ। একটা উসুল হলো যে কোনো জিনিসকে মাকরু বলতে হলেও নস লাগে। নস, নস মানে শরীয়তের দলিল। নস 4 প্রকার, ইবারাতুন নস, দালালাতুন নস, ইশারাতুন নস, ইক্তেজাউন নস। 4 প্রকার নস আছে। নস ছাড়া মাকরু সাব্যস্ত হয় না। এক কথায় আর একটু সহজ করে বললে যে ইজতিহাদ দ্বারা, কোন মুস্তাহিদের ইজতিহাদ দ্বারাও, কিয়াস দ্বারাও মাকরুহে তাহরিমা সাব্যস্ত হয় না। এই সুবাদে আমি আপনাদেরকে বলবো যে বট বা ভুঁড়ি যদি আপনাদের রুচিয়ে কুলায় এবং ভালোমতো পরিষ্কার করে আপনাদের খাওয়ার মতো এরকম সুযোগ থাকে, আপনারা খেতে পারেন। এটা হানাফি মাযহাবে নিষেধ না। তবে যদি কেউ মনে করেন না আমি আলা হযরতের ফতোয়াকে ফলো করব, 100 বার আপনাকে আমি সমর্থন করি, আলা হযরতের ফতোয়াকে সম্মান করে আপনি এটা খালেন না, আপনি এটা একেবারে গরিব যারা আছে তাদেরকে দিয়ে দেন। মানুষ খেলে কিছুটা হলে কাজে লাগবে। গরিবরা কুকুরকে না খাওয়াইয়া যদি মানুষে খাওয়ান, তাহলে আমার মনে হয় এটা ভালো। মানুষ না খাইয়া থাইকা শিয়াল কুকুরে খাবে, এটা হয় না। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে যা কিছু আছে সবই আমার আল্লাহ মানুষের জন্য বানাইছে। অতএব মানুষের সুযোগ সুবিধাটা আগে দেখবেন। ইখতিলাফ হয়, ইখতিলাফটা হলো উম্মতের ইখতিলাফ রহমত। এই ইখতিলাফকে কখনো ইফতিরাকে পৌঁছে দিবেন না, এটাকে ফিতনার বিষয়বস্তু বানাবেন না। আলা হযরতের ফতোয়াকে আমরা সম্মান করি, সেক্ষেত্রে আপনারা সেটা যদি কেউ মানতে চান মানবেন। কারণ ফুকাহে আহনাফ এরকম বলে নাই যে এটা খাওয়া যাবে না, আবার এরকম বলে নাই যে পরবর্তীতে এই ব্যাপারে কেউ নিষেধ করতে পারবে না বা করতে পারবে, এই ধরনের বলেন নাই। ওনারা এটাকে নিষেধ করেন নাই। অতএব যেই মাসলাকে আছেন, আপনারা যদি মনে করেন যে আমরা এটা মানবো, তাহলে আলা হযরতের ফতোয়া মেনে চলেন শান্তিপূর্ণভাবে। আরেকজনকে আবার কাফের বানাই দিয়েন না। আরেকজনকে এই ভুঁড়ি খায় বা বট খায় বিদায় তাকে আবার জাহান্নামে পাঠাই দিয়েন না।
কথা বুঝতেছেন? আপনি খান না, আলা হযরতের ফতোয়া মানেন, এটা আপনার জন্য ভেরি গুড, আপনার জন্য স্যাটিসফাইড। আপনাকে আমি ধন্যবাদ জানাই যে আপনি একজনকে মানতেছেন। তো আবার দেখা গেছে আরেকজন খায়। কেন খায়? যে শরীয়তের উসুল মোতাবেক ফুকাহায়ে আহনাফের 6টা স্তর আছে, 6টা তাবাকাত আছে। একটা হলো মুস্তাহিদ ফিদ দ্বীন আও মুস্তাহিদ ফিশ শরিয়া, দ্বিতীয়টা হলো মুস্তাহিদ ফিল মাযহাব, তৃতীয়টা হলো মুস্তাহিদ ফিল মাসাইল, চতুর্থ হলো আসহাবুত তাখরিজ, পঞ্চম হলো আসহাবুত তারজিহ, ষষ্ঠ হলো আসহাবুত তামিজ। এই 6টা স্তরের মুস্তাহিদ আছে। তিনাদের মধ্য হতে কোনো মুস্তাহিদ গরুর বট বা উজুরি বা বাসুরি বা ভুড়ি, গরুর ভুড়ি বট এগুলি খাইতে কেউ নিষেধ করে নাই। সেই হিসাবে এটা আপনারা জায়েজ হিসেবে গরিব যারা তারা খাবেন। ধনীদেরকে কেন অনুৎসাহিত করতেছি? আপনারা তো গোশত খাইতে পারেন, সারা বছর তো আল্লাহ দিলে প্রতি সপ্তাহে সপ্তাহে গোশত খান। আপনারা বটও যদি খান তাহলে গরিবরা খাবে কি? সবই যদি আপনারা খান তাহলে গরিবরা খাবে কি? এই জন্য আপনাদের বলছি আপনারা গোশত খান আর বটটা গরিবদের জন্য দিয়ে দেন, একটু ম্যাচিং হবে। আর যদি আর একটু তৌফিক থাকে গরিবদের জন্য গরুর গোশত আপনারা মাঝে মধ্যে দিবেন, এটা আমার আহ্বান। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন, বলে না আমি আলোচনা করলাম। আমি জানি না গরুর বট নিয়ে আবার কে কোন বাড়াবাড়ি করবে। বাড়াবাড়ি করলে রেজাল্ট ভালো পাবেন না। এটা নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করেন রেজাল্ট ভালো পাবেন না। আমি গুনাহগার, এই বিষয়ে কথা বলছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় পর্যাপ্ত ঘাটাঘাটি করে গবেষণা করে তাহাকিক করে কথা বলতেছি। আবার কেউ মনে করেন না যে আন্দাজে মশালা দিয়ে যেতেছে। আমি কিন্তু ভালোভাবে গবেষণা করছি এটা নিয়ে। আমি জানি বিদায় বলতেছি, হ্যাঁ আমি আলা হযরতকে মাথার তাজ হিসেবে মানি। আলা হযরতের ফতোয়া যদি কেউ মানতে চান, আপনাকেও স্যালুট। আপনি তো একজনকে মানতেছেন, আপনি আর আমি একই। আমরা তো ইমামদের মানি, ইমামদেরকে ফলো করি, কিন্তু ঝগড়া করবেন না। একজন আরেকজনকে পিন মাইরা ঝগড়া লাগাই দিবেন না। এই ইখতিলাফু উম্মতি রাহমাতুন, এটা হাদিসে মুস্তাফা একাধিক সূত্রে বর্ণিত এবং মানান মুহাদ্দিসিনে কেরাম সহিহ বলেছেন। কিন্তু এই ইখতিলাফকে যেন ইফতিরাকে আমরা পরিণত না করি, নিজেদের মধ্যে যেন ফিতনায় এটা পৌঁছে না দেয়। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাতুল জামাতের পথ ও মতে সঠিকভাবে রাসূলের মহব্বতে থাকার তৌফিক দেন, বলেন আমিন। আমরা কি গরুর ভুঁড়ি বা বট খেতে পারবো? গরুর ভুঁড়ি বা বট খেতে পারবেন কিনা? গরুর ভুঁড়ি বট এটা খেতে পারেন, এটা হালাল, এটা খাওয়াতে কোনো অসুবিধা নাই। আপনার যদি রুচি না কুলায়, আপনার যদি ভালো না লাগে, তাহলে সেক্ষেত্রে আপনি না খান, সেটাতেও কোনো অসুবিধা নাই। এটা খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও নাই। আবার যদি কেউ এটাকে পরিষ্কার করে নাপাকগুলো পরিচ্ছন্ন করে ধুয়ে এরপরে রান্না করে খায়, সেটা শরীয়তে নিষেধ না। বিধায় কেউ চাইলে খেতে পারে। আপনি সেটাকে ঘৃণা করতে পারবেন না, কারণ লিমা তুহারিমু মা আহাল্লাল্লাহু লাক, আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে আমরা হারাম করার কোনো সুযোগ আমাদের নাই। অনেকেই প্রশ্ন করেছেন যে হুজুর, কুরবানির গরু আমরা যে নারী ভুঁড়ি পাই, এই নারী ভুঁড়ি খাওয়া যাবে কিনা? কুরবানির গরুর যে নারী ভুঁড়ি আমরা বের করি, এটা পরিষ্কার করে খাওয়া যাবে কিনা, বা এটা খাওয়া জায়েজ আছে কিনা, এটা খাইলে কুরবানি হবে কিনা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে পাওয়া যায় তিনি মূলত দুর্গন্ধযুক্ত খাবার খাইতেন না। দুর্গন্ধযুক্ত খাবার খাইতেন না, দুর্গন্ধযুক্ত গোশত, মাছ, এমনকি আপনার কাঁচা পেঁয়াজ খাইতেন না, কাঁচা রসুন খাইতেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের বা গরু, মহিষের, ভেড়ার এগুলোর নারী ভুঁড়ি রাসূল খাইতেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতে নিষেধ করেনি। জোর বলেন, খাইতে কি করেনি? নিষেধ করে নাই, অনুমতি দিয়েছে। আর রাসূলের হাদিস কাকে বলে? কওলুর রাসূল, ফিলুর রাসূল, তাকরিরুর রাসূল, তাকরিরুর রাসূল। রাসূল যা বলেছে তা হাদিস, যা রাসূল করেছে তাও হাদিস। রাসূল যেটা মৌন সমর্থন করে অনুমতি দিয়েছে সেটাও হাদিস। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূল নিজে নারী ভুঁড়ি খায়নি, তবে খাইতে নিষেধ করেনি, সমর্থন করেছে, মৌন সমর্থন দিয়েছে। তার মানে আমরা যে পশু কুরবানি দেব, গরু ছাগলের নারী ভুঁড়ি আমরা পরিষ্কার করে, যদি আমাদের রুচিতে না বাঁধে, খাওয়া যাবে, কোনো সমস্যা। যারা খাইতে পারে না ওটা আলাদা কথা। যেই লোক পাঙ্গাস মাছ খায় না, ওর কাছে পাঙ্গাসের ওয়াজ করে লাভ আছে। আর যে পাঙ্গাসের মজা বুঝেছে, যতই পাঙ্গাসের বিরুদ্ধে কথা বলে, পাঙ্গাস খাবে। কথা বলা গা তে নারী ভুঁড়ি আর এই ভোট, যেটাকে আমরা ভোট বলি, এই গরুর নারী ভুঁড়ির মজা যাই বুঝেছে, একে আমরা নিষেধ করলে কি ছাড়বে? আবার আমরা যদি কাউকে খাইতে বলি যে ঘৃণা করে, সে কি খাবে? তবে ভালো করে বোঝেন, হালাল হারাম নির্ধারিত হয় আল্লাহর হুকুম দিয়ে। কোনটা কোনটা হারাম আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে, এটা হারাম, এটা হারাম, এটা খাওয়া যাবে না। কিন্তু যেহেতু আল্লাহ এটা হারাম বলেনি, রাসূল মৌন সমর্থন করেছে জায়েজ খাবারকে, আমরা কি না জায়েজ বলতে পারি?
হারাম বলতে পারি, তবে কিছু কিছু ওলামায়ে কেরাম বলেছে যেহেতু রসুল নারী ভুঁড়ি খাইতো না, পছন্দ করতো, সেহেতু এটাকে তারা বলেছে মাকরু, হারাম না, না জায়েজ না। কিছু কিছু ওলামায়ে কেরাম এটাকে কি বলেছে? মাকরু। তবে যেহেতু আল্লাহ রসুল অনুমতি দিয়েছেন, আল্লাহ নিষেধ করেনি, এটা না জায়েজ না, রুচিতে না বাঁধলে খাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। জি, শেখ, আমার একটা কোয়েশ্চন। আমরা এখানে কোথা থেকে বলছেন? নিউ ইয়র্ক থেকে বলছি। জি বলেন। জি, আমরা এখানে অনেক সময় গরুর বুড়ি, বুড়ল যেটা বলে, এটা পাই পরিষ্কার। তা অনেক সময় আমি শুনছি, এখন আমি জানি না, আমার কি জিনিস? একজনে হ্যাঁ, কি জিনিস ক্লিয়ার করে বলেন। গরুর বুড়ি, বুড়ল যেটা বুড়ি? বলে। জি জি, বুড়ি, বট। হ্যাঁ, বট, জি। ওইটা আমি সেদিন দোকানে গেছিলাম, আমার একজনে কইলো যে আমি জানতাম না আগে, উনি বলছে যে এটা খাওয়া নাকি অনেক আলেম ওলামারা নিষেধ করছে। আমি জানি না, আমি জানলে পরে তারপরে আমি কইতে পারবো। বাট এটা আমার ছেলে পছন্দ করে, আমি কোনো সময় খাই না, ওর তার কারণে আমি আনি। এটা খাওয়া কি ঠিক আছে নাকি, ওইটাই জানতে চাইছি। জাযাকাল্লাহ খাইর। যে পশু খাওয়া যায় সেই পশুর বট ভুড়ি খাওয়া যায়। যদি গরুটা খাওয়া যায় হয় তাহলে গরু ভুড়ি বট খাওয়া যায়। হ্যাঁ, গরু যদি মৃত হয়, মরা গরু ছিল, আর তারপরে গরুর গোস্তটা তো খেলো না, কিন্তু গরুর ভুড়িটা নিয়ে আসলো খেলো, তাহলে তখন হারাম। আশা করি কথা বুঝতে পারছেন না আমার। সুতরাং যে বলেছে যে গরুর ভুড়ি খাওয়া যাবে না, হারাম, এটা জাহেলের কথা, কোনো মূর্খ মোল্লা বলেছে। আমার মোল্লা অনেক আছে সমাজে যারা কোনো ইসলামের জ্ঞান রাখেন, কথা বোঝা গেছে। তো ভুড়ি খাওয়া জায়েজ, বট খাওয়া জায়েজ, গরুর হোক, ওটের হোক, আর আপনার কি বলে ছাগলের হোক, কোনো অসুবিধা নেই। আপনিও খেতে পারেন, তবে আপনার স্বাস্থ্যগত সমস্যা থাকলে অথবা রুচি নেই, খেয়েন না, কোনো অসুবিধা নেই। কিন্তু হারাম মনে করবেন অন্যদের জন্য, সেটা হারাম খেতে হবে এমন কথা নাই, কিন্তু কেউ খাচ্ছে হালাল জিনিস, আপনি সেটাকে আপত্তিকর মনে করবেন না, এতটাই যথেষ্ট। আমরা আজকে কুরবানি নিয়ে কিছু কথা শেয়ার করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কুরবানির প্রসঙ্গটা আসলেই আমাদের স্মৃতির মানসপটে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের যে কুরবানি, ওনাদের যে আত্মত্যাগ, এই দৃশ্যপটটি কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য স্বীয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে চেয়েছিলেন, এবং সেই প্রসঙ্গ থেকেই কিন্তু আমরা প্রতি বছর জিলহজের 10 তারিখে কুরবানি করে থাকি। এবং এই দৃশ্যটি আল্লাহ তাআলার কাছে এতই ভালো লেগেছিল, এই আত্মত্যাগের দৃশ্যকে আল্লাহ তাআলা স্মরণীয় করে রাখবার জন্য কিয়ামত পর্যন্ত সব বিশ্বাসীদের জন্য এই জিলহজের একই টাইমে, জিলহজের 10 তারিখে কুরবানি করাটাকে আল্লাহ তাআলা আমাদের উপর অবধারিত করে দিয়েছেন। এই বিষয়টি সূরাতুস সাফফাতের 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এভাবে ইরশাদ করছেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাম যখন একটু বড় হলেন, বাবার সাথে হাঁটতে পারেন, দৌড়াদৌড়ি করতে পারেন, ঠিক তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তিনি ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করছেন, এবং স্বপ্ন দেখেই তিনি সরাসরি ছেলের সাথে কনসালটেশনে গেলেন, পরামর্শ করলেন যে বাবা, আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি, ফানজুর মাযা তারা, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট ইট, তোমার মতামত কি সেটা তুমি আমাকে বলো। তখন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম অত্যন্ত সাহসিকতার সাথে বলিষ্ঠ একটি জবাব দিয়েছিলেন, সেটাও আল্লাহ তাআলা কোরআনে সরাসরি কোট করেছেন। তিনি বলেছিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অর্থাৎ, হে আমার সম্মানিত পিতা, আপনি যেমনটি স্বপ্নে দেখেছেন, আল্লাহ তাআলা আপনাকে যেমন আদেশ করেছে আপনি ঠিক তেমনটিই করুন, আপনি ভয় পাবেন না, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। একটু কি কল্পনা করা যায় যে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম, ছোট্ট শিশু, তিনি যখন শুনলেন যে বাবা তাকে কুরবানি করবে, জবাই করবে, তার প্রত্যুত্তরে তিনি বলেছিলেন, বাবা, আমি ভয় পাচ্ছি না, আমি আপনাকে নিয়ে চিন্তিত, আপনি ভয় পাবেন না, বরং আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তাই করেন। কারণ নবীরা যখন স্বপ্নে কিছু দেখে, সেটা সাধারণ মানুষের মতো স্বপ্ন নয়, সেটা ওহী, সেটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি ভয় পাবেন না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতে শুরু করলেন, জবাই করতে শুরু করলেন। আল্লাহ তাআলার কাছে এই দৃশ্যটি এত ভালো লাগলো, আল্লাহ তাআলা সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে জান্নাত থেকে একটি বকরি বা মেষ পাঠিয়ে দিলেন। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে ছুরির নিচ থেকে সরিয়ে ফেলা হলো, আর সেখানে ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে একটি জান্নাত থেকে আনা বকরি বা ছাগলকে সেখানে কুরবানি করা হলো। আল্লাহ তাআলা বললেন, কদ সাদ্দাকতার রুইয়া, ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো, বাস্তবে রূপান্তরিত করেছো, তুমি তো এই কঠিন পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হলেন।
এবং বাপ বেটার এই দৃশ্যায়নটি আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, আরশের উপর থেকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন ওনাদের স্যাক্রিফাইসকে, কুরবানিকে, কিয়ামত পর্যন্ত আমরাও যাতে কুরবানি করি আল্লাহ তাআলা আমাদের জন্য এটাকে অবধারিত করে দিয়েছেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।